এদিকে সাত সকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি, রাস্তার ওপর আড়াআড়ি ভাবে উল্টে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। আজ ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায় বলে জানা গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, এই মুহূর্তে ঠিক কি ছবি? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? একদমই, দেখো, এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ মন্দিরতলা যে বাস স্ট্যান্ড, সেখান থেকে যে কলকাতামুখী যে রাস্তা, সেই রাস্তাকে কিন্তু খুলে দেওয়া হয়েছে। কারণ এই জায়গাতেই এই যে কন্টেনারটি রয়েছে, আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যে কন্টেনারটির অর্থাৎ এই যে কন্টেনার, এই কন্টেনারটি কিন্তু উল্টে গিয়ে বিপত্তি ঘটে। সকালবেলা 6টা থেকে 6:30 এটি ডকের দিক থেকে আসছিল, লিলুয়ার দিকে যাচ্ছিল, এবং সেই সময় বিপত্তিটি ঘটে। আমি একটু চেষ্টা করব যারা রয়েছে একটুখানি কথা বলার, যে এই যে ঘটনাটা, ঠিক ঘটনাটা কি ঘটেছে। उठा लिया आते आधा घंटा में। बोलिए सर, क्या आप बोल? ঘটনাটা घटना हुआ कि यहाँ पे गाड़ी टर्न होकर के आया, यहाँ से हवा गिरने से बैक हो गया, गाड़ी पलटी मार दिया। কোন দিক থেকে আসছিল? ये कलकत्ता पोर्ट टू लिलुआ जाना था, इसको ड्राइवर का भूल से ये रास्ता में आ गया। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই যে ডক থেকে লিলুয়ার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা ভুল করে এটি ইউটার্ন নেয়। অর্থাৎ ইউটার্ন নেওয়ার সময় বিপত্তিটি ঘটে এবং আড়াআড়ি ভাবে পড়ে যায়, এবং সেই পড়ে যাওয়ার ফলেই কিন্তু এই বিপত্তি। প্রায় দীর্ঘ 4.5 ঘন্টার চেষ্টায় অবশেষে এই যে রাস্তাটি, এই মুহূর্তে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি কিন্তু খুলে দেওয়া হয় সাধারণ নিত্যযাত্রীদের তরফ থেকে। নিত্যযাত্রীরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত শুরু করেছে। নবান্ন থেকে কিছুটা দূরেই হচ্ছে মন্দিরতলা বাস স্ট্যান্ড, এবং সেই মন্দিরতলা বাস স্ট্যান্ডে এরকম ঘটনায় কিন্তু যথেষ্টই যান চলাচল ব্যাহত হয়, এবং তার সাথে যারা সকালবেলার নিত্যযাত্রী, যারা অফিস যাত্রী, তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হন। কিভাবে তারা যাবেন সেটাও কিন্তু তারা ভাবছেন। এখনো পর্যন্ত যে কন্টেনার, সেই কন্টেনারটিকে পাশে রাখা রয়েছে, এবং এটিকে পরবর্তীকালে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। জি পর্ণা, ধন্যবাদ ইন্দ্রনীল।